বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল মালিক জাপানি ভাইকে আর অ্যাম্বুলেন্সে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য অতিরিক্ত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শাস্ত্রগণ নতুন আমাদের অত্যন্ত প্রিয় রোজবাদী চেয়ারম্যান সাহেব উপস্থিত। আজকে চুনারঘাট উপজেলার আনাচে খানাচে হইতে আগত নেতৃবৃন্দ জনগণ, আজকে আমরা এখানে কেন আসছি? আমরা কেন আজকে কেন আমরা মানববন্ধন করবো? আজকে তো আমাদের মানববন্ধন করার কোনো কথা না, আজকে আমরা উন্নয়নের মানববন্ধন করার কথা। আপনারা জানেন আজ থেকে কিছুদিন আগ থেকে আমাদের চুনারঘাট মাধবপুর উপজেলার আমাদের নেতা, আমাদের সম্মানিত এমপি মহোদয়কে একদম দৃশ্য এবং একদম গুন্ডা বাহিনী ওনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। আসছে কোথা থেকে আমরা জানি না, প্রশাসন থেকে এই খবর দিয়েছে মিস্টার সুমনকে। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের অভিভাবক, আমাদের সম্মানিত এসপি সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি কোথায় এখন? আপনি সঙ্গে অনলাইনে লাইভে যুক্ত আছেন, দেখতেছেন আজকে ঢাকা সিলেট অভিভাবক তুলানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনি কেন এই রাস্তাগুলো নিরাপত্তা দিতে পারেন না? পারবেন না? মাননীয় এসপি সাহেব, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আপনি কেন মিস্টার সুমনের এই সরকারকে আপনি ধরতে পারেন নাই, জনসমক্ষে আনতে পারেন নাই? আপনার কাছে আমার এই দাবি রয়ে গেল, আমাদের মিস্টার সুমন সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী মানবতার ফেরিওয়ালা। আপনারা জানেন, যদি আমাদের মিস্টার সুমনের কোনো কিছু হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে মানুষ চলে আসবে চুনারঘাট শাস্ত্রাগার নতুন ভিজে। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি জানেন এটা বর্ডার, এইদিকে চুনারঘাট মাধবপুর উপজেলার বর্ডার, ওইদিকে হবিগঞ্জ লাখাই উপজেলার বর্ডার। এখানে আমাদের মিনিস্টার সুমন, এইদিকে আবু জাহেদ এমপি সাহেব, তারা জামাই এবং শ্বশুর। আমরা কিন্তু সব বর্ডার দখল করে ফেলবো, আপনারা কোথায় যাইতে পারবেন না। আপনারা কেন মিনিস্টার সুমনকে বাঁচাইতে আসেন না? কেন আপনারা এখন পর্যন্ত তথ্য দিতে পারেন না? আপনারা দুর্নীতি করে তাকে মানলে আপনারা দুর্নীতি করতে পারবেন? পারবেন না, পারবেন না। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। আপনারাকে আমি আজকে এই জনসভায় আপনাদেরকে জানাতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি মিনিস্টার সুমনের হত্যাকারীকে ধরে নিয়ে এনে জনসমক্ষে এবং তার পরিকল্পনাকারী কে কে তাদেরকে আমাদের সামনে আনতে পারলে আপনার অভিগঞ্জে আপনার চেম্বারকে আমরা অবরোধ করবো। এখন যদি কথার সাথে আপনি সরানো দেন, ঢাকা থেকে আপনাকে কাছে উদ্ধার করা হবে। আমি বলেছিলাম আমার নম্বর একটা পানি, আমরা এত আঙ্গুল এবং কলা চুষি না। আপনারা প্রশাসন থেকে এই খবর আসছে প্রশাসনকে মারবে, আপনারা প্রশাসন, আপনারা চুনারঘাট এবং হবিগঞ্জে যত তারা কর্মচারী আছে, আপনাদের বাহিনী আছে, সবাইকে নিয়ে এখন থেকে রাস্তায় নেমে যান। আপনারা এই মানববন্ধন করে আপনারা সন্ত্রাসীকে আপনারা করতে পারেন, আপনারা প্রশ্রয় দিচ্ছেন। আপনারা আজকে 1 ঘন্টার ভিতরে আপনারা মাঠে নেমে যান, আমরা কাজে দেখতে পারি। যদি না করেন, আমি আবারও বলছি, আপনাকে অবরোধ করা হবে। কেন সন্ত্রাসীকে ধরতে পারেন না? কেন? হবে এবং আমাদের চুনারঘাট প্রশাসন কি করতেছে, তিনি আমাদেরকে এই খবর দিচ্ছে, উনি
মিটিং করতেছে। আপনারা মাঠে নেমে যান, জনগণের কাছে চার্চা কাজ করে, এসির তলে বসে আপনারা কোনো গোটালে চলবে না, আপনাদের ভালো মানুষকে ধরবেন না, সন্ত্রাসীকে ধরেন। ব্যারিস্টার সুমনকে যদি কেউ একটি পুলে লাগাতে আমরা যাকে সন্দেহ করবো তারে বাড়িঘর জ্বালিয়ে দিব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Action! Action! Direct action! 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 Direct action! Human Bayer Bayanai! Passport 39! Passport 39! Human Bayer Bayanai! আমরা প্রোগ্রামের পাশে এক পর্যায়ে